ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক কাল শুক্রবার। ডিসেম্বরে ভোটের দাবি মুখ্য হবে বলছে বিএনপি। নির্বাচনের পথনকশা নিয়ে আগামী সপ্তাহে কাজ শুরু করবে ইসি। ভোটার তালিকায় যুক্ত হবে ৬০ লাখের বেশি। অর্থ পাচারে অভিযুক্তদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত গভর্নরের। পুনরুদ্ধার তহবিলে জমা $10 কোটি। ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত। সর্বোচ্চ সতর্ক অবস্থায় বেসামরিক বিমান মন্ত্রণালয়। ৬ বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে বাংলাদেশ। ১ লাফে ৫ ধাপ এগিয়েছে আফইদা রূপনারা। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব। রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার ১২ জুন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক ঘিরে দেশ বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রত্যাশা। লন্ডনের সেন্ট্রাল এলাকার ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাদের মতে এই বৈঠকে এপ্রিলের বদলে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের বিষয়টি প্রাধান্য পাবে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা আশা করি এই বৈঠক ইতিবাচক রাজনৈতিক অগ্রগতির পথ দেখাবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি করবে। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুধু সময়োপযোগী নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারও। ছুটি শেষে আগামী রোববার থেকে ইসি নির্বাচনের কর্মপরিকল্পনা বা পথনকশা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা ও কাজ শুরু করবে। নির্বাচন কমিশন সূত্রে ১২ জুন এই তথ্য নিশ্চিত করেছে প্রথম আলো। ইসির কর্মকর্তারা বলছেন, মোটা দাগে নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে আছে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হবে। এই ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। আগে বাদ পড়া ও নতুন করে ভোটার যোগ্য মিলিয়ে ৬০ লাখের বেশি মানুষের তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকায় তারা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া ২০ লাখের বেশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে। বিদেশে সম্পদ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে আর্থিক নিষ্পত্তিতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার নেতৃত্বদানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন। যুক্তরাজ্যের এই সংবাদ মাধ্যমকে আহসান এইচ মনসুর বলেন, কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে নিষ্পত্তি একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে অর্থ উদ্ধারে ভবিষ্যতে আন্তর্জাতিক মামলা পরিচালনার জন্য $100 মিলিয়ন পর্যন্ত সংগ্রহ করার লক্ষ্য রয়েছে তার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন ইতোমধ্যেই শেখ হাসিনা সহ পূর্বে রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারগুলোর বিরুদ্ধে 11টি অগ্রাধিকারমূলক তদন্ত শুরু করেছে। ভারতের আহমেদাবাদ থেকে ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। বোয়িং 7878 ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার ১২ জুন স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি উচ্চতা বাড়াতে না পেরে খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ভূমিতে আছড়ে পড়ে বিস্ফোরণে আগুনের গোলায় পরিণত হয়।
ভারতের বেসামরিক বিমান উড্ডয়ন পরিচালনা কর্তৃপক্ষের প্রধান ফায়েজ আহমেদ কিদোয়াই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই উড়োজাহাজে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু ছিলেন। জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলে র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ 12 জুন ফিফার সবশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে 1 লাফে 5 ধাপ এগিয়েছে আফইদা রূপনারা। 1099.36 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে 128 নম্বরে। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে 7.55। গত 26 মে জর্ডানে সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে 133 নম্বরে ছিল বাংলাদেশ। এরপর 31 মে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করার পর 3 জুন 59 ধাপ এগিয়ে থাকা জর্ডানের সঙ্গেও 2-2 গোলে ড্র করে পিটার বাটলারের দল। র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে ভালো করাতেই বলার মতো এগিয়েছে বাংলাদেশ। 6 বছরের মধ্যে নারী ফুটবলে বাংলাদেশের এটাই সর্বোচ্চ অবস্থান। 2019 সালের মার্চে 127 নম্বরে থাকা বাংলাদেশ 2022 সালে নেমে গিয়েছিল সর্বনিম্ন 147 নম্বরে। দেশের নারী ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কিং 100। 2013 ও 2017 সালে দুবার ঠিক 100 নম্বরে উঠেছিল বাংলাদেশ। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডেতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।